2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। ওবিসি থেকে ইডাব্লিউএস হচ্ছে অনেকেই এই মুহূর্তে, যেহেতু ওবিসি এখন 7% সংরক্ষণ করে দিয়েছে, মানে মাঝপথে কিন্তু অনেকেই ওবিসি থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট বার করছে। তো ইডাব্লিউএস সংরক্ষণ নেওয়া যাবে কি না মাঝপথে, এই নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একটি অর্ডার হয়ে গেল। কি বলা হলো সেই আপডেটটা আমি দেখাবো। তো 2025 এসএলএসটিতে এখানেও অনেকেই কিন্তু এই মুহূর্তে ভাবছে যে সার্টিফিকেট বার করে নিয়ে ইডাব্লিউএস এখানেও কাজে লাগানো যাবে। তো যাবে কি না, কী বলা হলো সেই অর্ডারে আমি দেখাচ্ছি পুরোটাই। ওবিসি নিয়ে আইনি জটিলতার পর ইডাব্লিউএস সংরক্ষণের ভরসায় নিট ইউজি 2026-এর কাউন্সেলিংয়ে মাঝপথে। তো এটা কেস, এই নিট ইউজি নিয়ে কেস, এখানে কিন্তু একটি অর্ডার দেওয়া হলো, সেটাই আমি দেখাচ্ছি। তো অনেকেই এই মুহূর্তে কিন্তু 2025 এসএলএসটিতে অনেকেই ভাবছে যে সংরক্ষণ যেমন কমে গেল, 7% হওয়ারই সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে, 66 বৈধ। তো অনেকেই ভাবছে যারা বাদ গেছে ওবিসির, তারা ভাবছে এই মুহূর্তে ইডাব্লিউএস সার্টিফিকেট বার করব। তো এই অর্ডারটা এখানে কি বলা হলো, তাহলে 2025 এসএলএসটিতে সেটা মানে নেওয়া যাবে কি না তাহলেই বোঝা যাবে। ওবিসি নিয়ে আইনি জটিলতার পর ইডাব্লিউএস সংরক্ষণের ভরসায় নিট ইউজি 2026-এর কাউন্সেলিংয়ে নতুন করে শ্রেণী বদলের চেষ্টা করেও স্বস্তি পেলেন না পড়ুয়ারা। কাস্ট চেঞ্জ, অনেকেই কিন্তু এই মুহূর্তে কাস্ট চেঞ্জ করার চেষ্টা করছে, তো সেটা কিন্তু সাকসেস হলো না নিট ইউজিতে। ফল প্রকাশের পর এবং কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার সময়ে নিজেদের ঘোষিত সংরক্ষণ শ্রেণী বদলে ইডাব্লিউএসে যাওয়ার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ওবিসি থেকে মাঝপথে কাস্ট চেঞ্জ করে ইডাব্লিউএস যে হওয়ার যে একটা মানে চেষ্টা হয়েছিল সেটা কিন্তু খারিজ করে দিল। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর মাঝপথে নিয়ম বদলের সুযোগ দিলে মেধা তালিকা ও আসন বন্টনের স্বচ্ছতা নষ্ট হতে পারে। মামলায় ওবিসি, এনসিএল এবং সাধারণ শ্রেণীতে নিট ইউজি পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন পড়ুয়া পরে ইডাব্লিউএস শংসাপত্র পাওয়ার কথা জানিয়ে নতুন শ্রেণীতে তাদের বিবেচনার আবেদন করেন। কেস করেছিল তারা। তাদের দাবি ছিল 1 এপ্রিল 2026-এর পর তৈরি হওয়া ইডাব্লিউএস শংসাপত্র গ্রহণ করে কাউন্সেলিংয়ে তাদের ইডাব্লিউএস প্রার্থী হিসেবে বিবেচনা করা হোক। যারা এখনও শংসাপত্র পাননি তাদের আবেদন দ্রুত নিষ্পত্তিরও আর্জি জানানো হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সেলিং কমিটি এবং জাতীয় পরীক্ষা সংস্থার তরফে এর বিরোধিতা করা হয়। মাঝপথে কাস্ট চেঞ্জ করা যাবে না, এটার জন্য কিন্তু বিরোধিতা করা হয়, কোর্টেও কিন্তু বিরোধিতা করা হয়। তাদের বক্তব্য, আবেদনপত্রে ঘোষিত শ্রেণী পরে বদলের অনুমতি দিলে, এই মুহূর্তে যদি কাস্ট চেঞ্জ করার অনুমতি দিলে মেধাক্রম এবং আসন বন্টনের পুরো কাঠামোই বদলে যেতে পারে। আদালতও এই যুক্তিকে গুরুত্ব দিয়েছে। তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মেডিকেল কাউন্সেলিং যা বলেছে সেটাই কিন্তু মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সিনহার মতে একজনের শ্রেণী বদল সরাসরি প্রভাব ফেলতে পারে ইডাব্লিউএস তালিকায় থাকা। তাহলে এই মুহূর্তে যারা ইডাব্লিউএসে আছে তারা তো শুরুতে যে ফর্ম ফিল আপ করেছিল, যার যেটা কাস্ট নিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেটাই কিন্তু থাকবে, চেঞ্জ করা যাবে না মাঝপথে। এটার দ্বারা কিন্তু এটাই বোঝাচ্ছে যে মাঝপথে কিন্তু চেঞ্জ করা যাবে না। হয় তুমি যে তোমার সার্টিফিকেট থাকছে না, তুমি জেনারেল হয়ে যাবে, কিন্তু মাঝপথে কিন্তু মানে এখানে যেটা যা বলছে তাতে সুযোগ নেওয়া যাবে না। এখন 2025 এসএলএসটিতে কী হয় সেটা তো পরের ব্যাপার, কিন্তু এখানে কিন্তু নিট ইউজিতে কিন্তু এটাই বলা হচ্ছে। বিচারপতি সিনহার মতে একজনের শ্রেণী বদল সরাসরি প্রভাব ফেলতে পারে ইডাব্লিউএস তালিকায় থাকা অন্য প্রার্থীদের মেধাক্রম, পছন্দের আসন এবং সুযোগের উপর, ফলে তৈরি হতে পারে অরাজকতা। তবে ইডাব্লিউএস শংসাপত্রের জন্য ইতিমধ্যে করা আবেদনগুলি আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
কিন্তু কাউন্সেলিংয়ে নতুন করে ইডাব্লিউএস সংরক্ষণের সুবিধা দেওয়ার আবেদন গ্রহণ করা হয়নি। মানে কাউন্সেলিংয়ে ওই ইডাব্লিউএস সংরক্ষণের সুযোগ নিয়ে মানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে যাবে, এটা কিন্তু দেয়নি, আবেদন মানে অনুমতি দেয়নি। ফলে নিট কাউন্সেলিংয়ের মাঝপথে শ্রেণী বদলের সম্ভাবনা আপাতত বন্ধই রইল। তার মানে বোঝাই গেল যে মাঝপথে কাস্ট চেঞ্জ করা যাচ্ছে না। অনেকেই এই মুহূর্তে 2025 এসএলএসিতে অনেকেই ভাবছে যে এটা কিন্তু নিটে কলকাতা হাইকোর্ট থেকে এমনই বলা হলো। তো এখানেও অনেকেই ভাবছে যে এই মুহূর্তে ওবিসি যেহেতু বাদ সংরক্ষণ কমে গেল 17 থেকে 7, কমে যাওয়ারই সম্ভাবনা 7, তো অনেকেই ভাবছে ইডাব্লিউএস সার্টিফিকেট তো তাড়াতাড়ি বার হয়ে যায়, ইডাব্লিউএস সার্টিফিকেট বার করে সেটার সুযোগ নেওয়া যেতে পারে। তো এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে নেওয়া যাবে না মাঝপথে, কারণ ইডাব্লিউএস অলরেডি যারা আছে তাদের অসুবিধা হবে। তো 2025 এসএলএসিতে কী হয় সেটা তো পরের ব্যাপার, দেখা যাবে। কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও কিন্তু জানিয়ে দিয়েছে, বিরোধিতা করেছে। তো এখানে যেহেতু ওবিসি থেকে ইডাব্লিউএস এই মুহূর্তে মানে মাঝপথে, বিষয়টা হলো মাঝপথে, 2025 এসএলএসটিও তো মাঝপথেই হয়ে যাবে না। এখন যেমন অনেকেই ভাবছে যে ওবিসি থেকে ইডাব্লিউএস হয়ে যাব, তো এখানে করা যাবে কি না সেটা তো নিশ্চয়ই পরের ব্যাপার। কিন্তু এখানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানেও হয়তো হবে না, বাকিটা পরে দেখা যাবে, কোর্টের ব্যাপার। তো যারা ভাবছে যে ইডাব্লিউএস বানিয়ে সুযোগ নিব, তো এটা দেখে তো মনে হয় না এখানেও হবে, আবার হতেও পারে। তো এই আপডেটটা আমার মনে হলো যে দরকার ছিল। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।